তো আসিফ ভাই, আমার কিন্তু এজেন্ডা একটু শর্ট ছিল। আমি অনেকক্ষণ ব্যাক স্টেজের মানে জায়গা একটা ব্লক করে বয়ে আছি। আচ্ছা, আচ্ছা, সরি, আমি সরি আম- ভাই, সরি ভাই, এজেন্ডা না, শর্ট ছিল। এটা আমার সমস্যা নেই। এটা আসলে মানে অনেক হ্যাঁ, মুমিনই বলেন। দেখতেছি কমেন্টে কমেন্টে বলতেছে ভাই আমাকে যুক্ত করেন, কিন্তু আমি ভাবতেছি যে আচ্ছা রাজীব ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনি একটু পরেই কথাটা তুলেন। আচ্ছা আসিফ ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে তসলিমা নাসরিন যে লজ্জা বইটা লিখছে, এই লজ্জা বইটা কি এই যে আহ, মুশফিক মিনার যে বই লেখছে এবং তাদের আর এক সহকারী চুনাহাগা যে আছে সে আর একটা বই লেখছে, সে বইটার কাউন্টারে কি এই বইটা লেখছে লজ্জা? এটা নিয়ে তো ভাই না, তারা না, খুবই লাফালাফি করতেছে। এটা তো একটা কবিতার বই। আমি যতদূর জানি কবিতার বই। আমি আসলে জানি না কি বই, কিন্তু আমার আমার চুম্বন দেখে আমার কাছে মনে হয়েছে কবিতার বই হবে হয়তো। সে তো তসলিমা নাসরিন তো আসলে কবি। কিন্তু মানে মুশফিক মিনারের কাউন্টার বই লিখলে কি ভাই বাঁচান যাইবো নাকি? গল্লা কি ফেরত দিতে পারবো? প্রকাশক টকাশক জবাই করে ফেলাইবো। কি বলেন ভাই? মানে বাংলাদেশে কি মুমিনদের বিপক্ষে কোনো কেউ কি আর মানে জান নিয়ে ফেরত আইতে পারছে? কল্লা নিয়ে কি কেউ ফেরত আইতে পারছে? ওদের বিপক্ষে একটা সামান্য কিছু আরে চুম্বন নিয়েই মানে চুম্বনের ভিতরে আস্তিকতা নাস্তিকতা কিছু নাই, হেরেই হেরেই থাকতে দিল না, বই টই ইয়া করে দিল, মানে হামলা টামলা করলো। আর যদি আস্তিকতা নাস্তিকতা হইতো তাহলে তো পুরা 14 গোষ্ঠী সুতা মেরে লিত। এখন ভাই ওরা বলতেছে যে দেখেন আমরা কি সুন্দর একটা বই লিখছি, আমরা লিখছি হচ্ছে সত্যের পথে এরকম সামথিং, অবিশ্বাসের ভাঙা দেয়াল। আর ওরা কি লিখছে, চুম্বন, দেখেন এরা কিভাবে অশ্লীলতা ছড়াচ্ছে আমাদের। ওমা, আহ, ওমা, আমাদেরকে লিখতে দিব তাইলে? আমরা কি তাইলে যাই আমাদের কোক যে ভাই তোমরা আসিফ মহিউদ্দিন আসেন, আপনার বইও আমরা মানে বই মেলায় রাখতে দিব। তাইলে কি বই এখন লাগবে সেটা খালি আমাদের কোন লাগবে না ভাই, বই দিয়ে মানে শেষ করে দিব ভাই। কি বলে ভাই এরা? মানে মমিকা ভাই আপনি তো মানে বুঝলাম না। মানে এক্কেরে বাঁশ মাইরা মোহাম্মদের বাঁশ মাইরা চঙ্গে উঠায় ফেলার মতো। মানে এই যে বইমেলার যে উপরে দেখবেন এক বিরাট একটা খাম্বা খাড়া করাইবো, ওইটার উপরে মোহাম্মদের ঝুলায়া তারপরে ইয়া করবো আমরা। তাই না? এটা তো উৎসব হয়ে যাবে তাইলে। আমাদেরকে বলুক, তারা সরকার থেকে একটা নির্দেশনা দেক যে সমস্ত নাস্তিক লেখক যত বই বাইর করতে চায় বের করুক। সবাই মানে নির্ভয়ে বের করতে পারবে। কারোর উপর কোনো আঘাত আসবে না। তাইলে ভাই শুধু বই কেন, আমরা তো শহীদ মিনারের সামনে গিয়ে আমরা বক্তব্য দিব। এই বক্তব্যগুলা যে এগুলো এনে দেই, আমরা তো শহীদ মিনারের সামনে গিয়ে বক্তব্য দিব। কি কন ভাই? ওটাই ভাই, ওরা বলতেছে যে এইসব চুম্বন নাকি বেডরুমের জিনিস, আমরা বেডরুমের জিনিস নিয়ে কেন আলাপ আলোচনা করি, আমাদের কোরআন হাদিসে নাকি এইসব কিছু নাই। কিন্তু ভাই কোরআন হাদিসে তো ধরেন ওরা এই উদাহরণও টানতেছে, দেখেন চুম্বন তো আমরা সবাই সবার বউরে করি, তাই না? কিন্তু এটা না, তো না, ভাই ওরা বেডরুমের ওরা জিনিস। করে না। ওরা করে না। ওরা একসাথে একবারে কাজ শুরু করে। ওরা চুম্বন-টুম্বন এগুলো এগুলো আবার কি ভাই? এগুলা কি বলেন? এগুলা কেন করবে? তো ওরা বলতেছে যে দেখেন আমরা তো এগুলো করি না, কিন্তু দেখেন আমাদের কিন্তু এইসব মানে এইসব বেডরুমের জিনিস বা ইয়ার জিনিস, কিন্তু আমি তো ভাই হাদিস কোরআনে দেখলাম সেক্স কেমনে করতে হবে, মানে পিপি করার পরে পুপু করার পরে হলো কেমনে ধুইতে হবে, কয়টা পাথর দিয়ে ডলতে হবে, আয়েশা কেমনে কি করতো, মুফাক্কাতা, ভাই কোরআন হাদিসের মধ্যে তো এইসব নোংরামি দিয়া তো ভর্তি ভাই। ওরা এগুলা কি করে বললো, এটা তো আমার মাথায় আসলো। ভাই আমি তো YouTube এ ঢুকলেই দেখি আহমদুল্লাহ সাহেব ব্যাখ্যা করতেছে যে স্ত্রীর নিম্নাঙ্গে মুখ দেয়া যাবে কি যাবে না সেটা নিয়ে বিরাট আবার ওইদিক দিয়েও কইতাছে যে স্ত্রী স্বামীর ওই জায়গায় মুখ দিতে পারবে কি পারবে না। এটা নিয়ে বিরাট একটা জ্ঞানগর্ভ আলোচনা। ভাই Facebook মানে YouTube খুললে তো আমি এই জিনিসগুলো মানে একদম একটার পর একটা আসতে থাকে। এই আহমদুল্লাহ, জাকারিয়া, মুফতি ইব্রাহিম, আব্দুর রাজ্জাক, এরা তো সবাই সারাক্ষণ এই যে এইটা নিয়ে তাদের একটা বিশেষ ইয়ে আছে যে ওই জায়গায় মুখ দেওয়া যাবে কি যাবে না। এটা নিয়ে সবাই কথা বলে। মানে এত কি আর কমু বলেন? তারপরে ভাই আর আরেকটু সেটা হচ্ছে যে ওরা বলতেছে যে ভাই আমরা নাকি দাসী লাগাই না এবং এই শিশু বিবাহ নিয়ে নাকি অতিরিক্ত ইয়া করি, আমরাই নাকি এগুলা নিয়ে বেশি কনসার্ন, মুশফিক মিনার নাকি এগুলা নিয়ে কোনো কনসার্নই না। তো ভাই আমি তো ওদের আহ কনসার্ন হওয়ার দিক না, ওদেরও তো কেউ দাসী বানাচ্ছে না, ওরাই তো বানাতে চাইছে, এমন না ভাই? ভাই আমরা তো মানে মনে করেন ধর্ষণের বিরোধিতা যদি কেউ করে, এটা যদি তাইলে যদি তাকে বলা হয় যে সে ধর্ষণ নিয়ে বেশি কনসার্ন, দর্শকরা আসলে ধর্ষণ নিয়ে কনসার্ন না, হুম হুম হুম। ধর্ষণের বিরোধিতা যারা করতেছে তারাই ধর্ষণ নিয়ে বেশি কনসার্ন। এইটা ভাই কেমন কথা ভাই? কিছু মাথায় ঢুকলো না তো ভাই। আমরা তো বিরোধিতা করতেছি যে এটা করা যাবে না একটা সভ্য সমাজে। এই শিশু বিবাহ, দাসী লাগালাগি, দাসীবান্দি লাগালাগি, তারপরে মানে যুদ্ধবন্দী নারী নিয়ে আসা, তাদেরকে গনিমতের মাল হিসেবে তাদেরকে ইয়া করা, এগুলা একদম স্ট্রিক্টলি নিষিদ্ধ করতে হবে। এবং জাতিসংঘের যে ঘোষণা আছে সেটা প্রত্যেক মানুষের মানবাধিকার সংরক্ষণ করতে হবে। প্রত্যেকটা মানুষের তার অধিকারটা দিতে হবে। এই জিনিসগুলা আমরা
চিল্লায়া, চিল্লায়া বলতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত না তারা তাদের বিধান পরিবর্তন করবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই আন্দোলন, এই লড়াই চালায়া যেতে হবে। কিন্তু তারা যদি বলতে চায়, "ও ওরা এটা নিয়ে কথা কইতাছে, তাইলে তো ভাই তারাও তো সারাক্ষণ নাস্তিকদের নিয়ে কথা বলে। তাইলে কি তারা নাস্তিকদেরকে নিয়ে বেশি কনসার্ন?" হ্যাঁ ভাই, আচ্ছা। মানে ওরা বলতেছে যে আমরা নাকি ওদের কোনো, ওরা যখন একটা ভালো পোস্ট করে, যেমন ধরেন কোনো পশুকে অকারণে হত্যা করা যাবে না, এটা যখন তারা বলে তখন ওমা, আমরা ওমা, নাকি ওমা, সেখানেও ওমা, যে ওমা, একটা ওমা! কমেন্ট। ৫ ধরনের পশু-পাখি মানে ৫ ধরনের ইসেকে জানোয়ারকে, জন্তুকে আপনি হত্যা করতে পারবেন। এমনকি আপনি যদি কাবা শরীফে থাকেন, হজের সময় কাবা শরীফে থাকেন, ওইখানেও আপনি হত্যা করতে পারবেন। সাপ, বিচ্ছু, তারপর হচ্ছে গিয়ে চিল, তারপর হচ্ছে গিয়ে এই কুকুর, কালো কুকুর। অনেকগুলা প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন এবং টিকটিকি। নবী নিজেই হত্যা করে, হ্যাঁ, টিকটিকি। নবী নিজেই হত্যা করে মানে মানে একদম দেখায় দিয়ে গেছে যে আপনি যেকোনো অবস্থায় এই ৫ ধরনের প্রাণীকে হত্যা করতে পারবেন। আপনার কোনো লাগবে না। এবং কুকুর হত্যা করার যে বিধানটা জারি হয়েছিল, সেই বিধানটা জারি এখন তারা বানাইতেছে কি? না, কুকুর অনেক ক্ষতি করে, কুকুর আরে কামড়-কুমড় কিচ্ছু না। এগুলো একদম ডাহা মিথ্যা কথা। এগুলো একদম চাপাবাজি, ডাহা মিথ্যা কথা। মুহাম্মদ আয়েশার খাটের তলায় একটা বাচ্চা কুকুর লুকায় ছিল। ওই রাইতে মুহাম্মদের কাছে জিব্রাইল আসে নাই। মানে তার ওই খিঁচুনি, তার ওই যে মানে মানে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার ওইটা হয় নাই ওই রাইতে। এই কারণে সে কুকুর হত্যা করার নির্দেশ দিছে। এটা তো হাদিসে স্পষ্ট আছে যে ওই রাতে একটা ছোট্ট বাচ্চা, একটা কালো রঙের কুকুর, ওই যে আয়েশার খাটের, আয়েশা না কোন বিবি? হ্যাঁ, আয়েশাই সম্ভবত। আয়েশার খাটের তলায় লুকায়া ছিল। সেই রাতে জিব্রাইল আসে নাই। সকালে উইঠা মোহাম্মদ জিজ্ঞাইতেছে যে, এই খাটের তলায় এই কুত্তা? এইজন্যই তো জিব্রাইল আসে নাই।" তারপরে সে নির্দেশ দিল যে, আমি আমি বের করে দেখাচ্ছি। এইটা তো একদম হাদিসে স্পষ্ট আছে। এটার কারণটা তো স্পষ্ট ব্যাখ্যা করা আছে যে, এই কারণে মোহাম্মদ এই হুকুমটা দিছিল। কোন ধরনের কোন ইসের কারণে এই বিধান দেয় নাই। কোন কুকুর ক্ষতি করে, কুকুর কামড় দেয় মানুষরে। "এই তুই তো বেটা মানে চোর। তুই তো কুত্তারে ডরাবি। তুই কুত্তারে না ডরাইলে হইব?" আচ্ছা, আমি ওটাই সেই যে, হ্যাঁ আসিফ ভাই, ওরা নাকি হলো ওই ভিডিও একটা কোনো হুজুরের বক্তব্য টক্তব্য দেয়, আর আমরা নাকি হাদিসের বস্তা নিয়ে চলে যাই, সুমানে হাদিস কমেন্ট করতেছে, এই দেখেন মুহাম্মদ এখানে কুকুর মারতে গেছে, মানে সবকিছুর তো এগেইনস্টে নাকি হাদিস আমরা রেফারেন্স দেই। তো হাদিস আমরা দিলে অসুবিধা কোথায়? এটা তো হাদিস। ওরা তো মানে বলবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলবে ওরা হাদিসটা দেইখা। বলবে, "থ্যাংক ইউ ভাই, হাদিসটা আপনি প্রচার করেছেন। আপনাকে দিনই সালাম।" এটা বলবে। আচ্ছা, আমি একটু এই যে ইয়াটা একটু বের করি। এটাও স্বীকারও করছে অবশ্য, মুশফিক মিয়া স্বীকারও করছে যে হ্যাঁ অনেকগুলা সহিহ হাদিসে আছে যে কুকুরকে নির্বিচারে মারা যাবে, কিন্তু আমরা তারপরে যদি প্রাণী অধিকারের কথা বলি, এই বঙ্গীয় নাস্তিক সমাজ একদম হাদিসের বস্তা নিয়ে চলে আসে, তারা হাদিস কমেন্ট করে খালি, এই দেখেন আপনার নবী এটা করতে বলছে, এই দেখেন কুত্তার এইভাবে মারতে বলছে, এইসব নাকি নাকি কমেন্ট। তো ভাই এটা তো ভাই নাস্তিকদের দোষ না, এটা তো ভাই আপনার হাদিসের দোষ। আমি ভাই আপনি একটু কথা বলতে থাকেন। আমি ওই কুকুর আচ্ছা হত্যার আচ্ছা। যে বিধানটা সেটা আমি একটু বের করি যে এত আমাদের কাছে মানে রেফারেন্সের এত গাঁঠি রেফারেন্স আছে যে এগুলা আমরা দেখাইলেও মানে দেখাইতে খুব কষ্ট লাগে। এত দেখাও আমরা করতে পারি না আসলে। আ তাহলে আসিফ ভাই, আহ, ব্যাপারটা হচ্ছে যে ওরা এটাও বলতেছে যে দেখেন আমরা সেদিন আহমদুল্লাহ হুজুরের একটা পোস্ট করছি, যে হুজুর এটা বলছে, তো ওর নিচে একজন যায় বলতেছে হচ্ছে যে সম্ভবত আহমদুল্লাহ হুজুর নারী অধিকার নিয়ে আমার একটা পোস্ট দিছে, তো তখন ওখানে যায় এক নাস্তিক নাকি কমেন্ট করছে যে এই দেখেন, এই ইসলামে নারীর অধিকার, দাসীর সাথে কি করা যাবে, দাসীরে এইভাবে বেচতে হবে, দাদা বাবা মিলেও করা যাবে, এইসব নাকি কমেন্ট করছে। তো সেটা দেখতে, এই দাসী দাসী দেখতে দেখতে নাকি তারা বিরক্ত, খালি এরা দাসী দাসী করে, এরা খালি শিশু শিশু করে, আর এরা খালি ওই যে প্রাণী অধিকার নিয়ে কথা কয়, কিন্তু এরা খালি আমাদেরকে হাদিসের রেফারেন্স দেয়। আরে ভাই আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ভালো কথাও বলি দুই একটা, কিন্তু আমরা কি তাহলে এখান থেকে এই কনক্লুশনে আসবো যে মুমিন মুসলমান ভালো হতে চাইলেও হাদিস কুরআন আসলে তাদের ভালো হতে দিচ্ছে না আপাতত? আমার তো তাই মনে হচ্ছে। হাদিস কোরআনের কারণে তারা ভালো হতে পারছে না। এটা হুম। আচ্ছা, আমরা আর একটু ভাই দেখি লাস্ট, যে দেখ, কুকুর হত্যার যে কারণটা, সেই কারণটা হাদিসের ভিতরে একদম স্পষ্টভাবে বলা আছে যে বের করে ফেলছি। এটা হচ্ছে সহিহ মুসলিমের ৫৩-৩৫ হাদিস নম্বর হচ্ছে ৫৩-৩৫। এখানে আমরা শেয়ার দেখব এখন। জি ভাই আমি আচ্ছা, আসতেছি। হাদিস বিডি থেকে দেখি আমরা।
দেখেন এখানে যেই কারণটা এই যে কুকুর হত্যা, কুকুরের উপরে একদম মানে নির্বিচারে হত্যাকাণ্ড যেই চালাইছিল সেটার কারণটা আমরা এখন এখান থেকে জানবো। দেখি। সরি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, মায়মুনা আমাকে হাদিস অবহিত করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। মানে তার মুহাম্মদের খুবই মন খারাপ। তখন মায়মুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি। জেনে রাখো আল্লাহর কসম, তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাপ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেদিনটা এভাবেই কাটলো। তারপর আমরা আমাদের পর্দা ঘেরা এর নিচে একটি আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুরছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেওয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা দিয়ে কুকুরছানার বাসস্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরিল তার সাথে মোলাকাত করতে আসলেন। তখন তিনি তাকে বললেন, "আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন।" তিনি বললেন, "হ্যাঁ, তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোন কুকুর থাকে কিংবা কোন প্রাণীর ছবি থাকে।" এই যে দেখেন, এই যে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে কিংবা কোন প্রাণীর ছবি থাকে। এইটা যখন আমরা মানে পড়লাম তখন আমরা বললাম যে, "তাইলে আমরা হাসপাতালে কুত্তা বাইন্দা রাখি। তাইলে ওই যে আজরাইল যে হারামজাদা ওইটা তো আইব না তাইলে।" আজরাইল হারামজাদারে মানে আটকানোর একটা ভালো পদ্ধতি তো আমরা পাইয়া গেলাম। হাসপাতালে ঘরে এখন কুকুর থাকবে। এখন তুই আইবি কেমনে, আজরাইল আয়, পারলে আয়। আ মানে আমরা কেউ মরব না তাইলে আর। কিন্তু তখন এরা মানে আবার ব্যাখ্যা আবার চেঞ্জ করল। ব্যাখ্যা বলে এখন আবার বলতেছে যে, "না, রহমতের ফেরেশতারা আসে না, রহমতের ফেরেশতারা আসে না।" আচ্ছা ঠিক আছে, রহমতের ফেরেশতারা কেন আসে না? মানে কুত্তারে ভয় পায়? আচ্ছা, ইন্দ্রাণী ভাই আমার একটু বলেন তো যে আল্লাহ পাক একটা মেসেজ দিয়া নবীরে পাঠাইছে। এটা তো মহাবিশ্বের সবচাইতে ইম্পোর্টেন্ট একটা কাজ। যেই কাজটার অবশ্যই, কাছে পৃথিবীর কোন কিছুই তুলনীয় না, তাই না? আল্লাহর জি, কাছ থেকে একটা মেসেজ, একটা ইম্পোর্টেন্ট একটা মেসেজ, মানব জাতির দিক নির্দেশনা। ভাই এটা কি কম কথা ভাই? মানব জাতি কেমনে কি করবে না করবে এটার একটা বিরাট দিক নির্দেশনা আল্লাহ সেই ৭ আসমানের উপর থেকে আল্লাহ পাক পাঠাইতেছে আ জিব্রাইলের দিয়া। এই হালার পর জিব্রাইল আইসা মানে কুত্তার ডরে সে ঘরে ঢুকে নাই। হালার পর তুই গেটের সামনে খাড়া থাকলি না কে? তুই বইয়া থাকতি। সকাল পর্যন্ত তুই ওয়েট করতি। তোর তো একটা ইম্পোর্টেন্ট মেসেজ দিয়ে পাঠাইছে। আচ্ছা, ইন্দ্রানী ভাই বলেন তো যে আমার বাসায় যদি মনে করেন আমার বাসায় যদি একজনরে আপনি পাঠান, খুবই ইম্পোর্টেন্ট একটা মেসেজ দিয়া। যেটা জি। মানে যেটা দ্বারা মানব জাতির ভবিষ্যৎ হবে। এখন সে মনে করেন আইসা দেখলো যে ঘরে ঢুকতে পারতেছে না, তালা দেয়া। হের কি করা উচিত বলেন তো? ভাই ওয়েট করা উচিত অবশ্যই। যে এটা যদি খুবই ইম্পোর্টেন্ট হয়, সে তো ওয়েট করবে, বসে থাকবে, অথবা আপনার কাছে মেসেজ পৌঁছানোর অবশ্যই সে কোনো না কোনো ব্যবস্থা সে করবে। যদি ধরেন আপনি ধরেন আরেক এলাকায় গেছেন, সে হয়তোবা সেখানে যায়ও আপনাকে খুঁজে বের করবে। কিন্তু আচ্ছা, ওয়েট তো সে করবেই। জানলা দিয়ে তো ডাকও দিতে পারতো। "ওই মোহাম্মদ বাইর হ, ঘর থেকে বাইর হ, একটু আয় এদিকে বাইরে আয়। আমি তো ঢুকতে পারতাছি না। তুই বাইরে আয়।" জিবরাইলের তো পাওয়ার আছে। সে তো অনেক জোরে সাউন্ড করতে পারে, তাই না? সে তো হ্যাঁ, ডাকতে পারত, তাই না? অবশ্যই। ভাই এখানে তাহলে তো এটা যদি জিব্রাইলের কাছে একটা ওহী দিয়ে আল্লাহ পাঠায়, এখন ধরেন মুহাম্মাদের আশেপাশে একটা কুকুর ঘোরাফেরা করতেছে, তো জিব্রাইল তো ঠিক মতো ডেলিভারি দিতে পারবে না। তো আল্লাহর যে প্ল্যান যে মুহাম্মদ এখন ওহীটা পাবে, সেটাও তো তাহলে মিসম্যানেজমেন্ট হয়ে গেল। আল্লাহর যে ইচ্ছা, সেই ইচ্ছা তো পূরণ হচ্ছে না। একটা কুত্তার কাছে আল্লাহর ইচ্ছা পরাজিত হয়ে যাচ্ছে। মানে আল্লাহ চিন্তা আচ্ছা আল্লাহ কি বুঝে নাই যে ওই রাইতে ওখানে কুত্তা থাকবো, জিব্রাইল আজকে পাঠাবো না। তুই বয়া থাক জিব্রাইল, তুই আজকে যাইস না। আজকে তো মোহাম্মদের খাটের তলে কুত্তা আছে। তুই গিয়াও লাভ নাই। গিয়ে আবার ফেরত আইতে হইব। আল্লাহ বুঝে নাই ভাই। আল্লাহ বা এমন ব্যাখ্যা লইল কেমনে? কি আর বলবো ভাই? এটা তো আচ্ছা ভাই ঠিক আছে। কোনো দিক সেন্স মেক করে না। ঠিক আছে। আর দেখেন তাইলে আমরা বুঝতে পারলাম যে শয়তান কিন্তু ভাই সব জায়গায় ঘুরে ফিরে, তাই না? যে হ্যাঁ, সেখানে যায়। এবং শয়তানের কোনো গ্যাঞ্জাম নাই। শয়তান মানে ইসের ভিতরেও ঢুইকা পড়ে, পেটের ভিতরেও নাকি ঢুইকা পড়ে এবং মানে পেটের ভিতরে গিয়া নাকি ফু দেয়। নাকি কি কানে নাকি কথা কয়, হ্যাঁ? গর্ভবতী নারীর পেটের ভিতরে নাকি পর্যন্ত ঢুইকা পড়ে। চিন্তা করেন শয়তান কত বড় টেটনা, কত বড় চাল্লু সে। এই জিব্রাইলের এইটুক সামর্থ্য হইল না যে তুই কুত্তারে টপকায় তুই ভিতরে ঢুকবি। দেখেন শয়তান কিন্তু ঠিকই পারতেছে এবং শয়তান কিন্তু কামে ফাঁকিও দেয় না। এই হালার পর জিব্রাইল কিন্তু কামে ফাঁকি দিছে। সে কিন্তু গেছে গা বাড়িতে গেছে গা। আইলছা নিশ্চয়ই। আইলছা চোদা। এইজন্য সে আবার গেছে গা। সে যদি মানে কর্মঠ হইতো তাইলে কিন্তু সে বয়া থাকতো। হ্যাঁ? তোর কাম শেষ তোরে কাম দিছি তুই কাম শেষ করে ফেরত আইবি। আল্লাহ এতে আইলছা চোদা। হ্যাঁ? এক্কারে আইলছা। আমাদের অফিসে এরকম আইলছা কয়টা আছে। এরা আইলছামি করে, একটা কাম দিলে কামটা ঠিকমতো করে না। কিন্তু দেখেন শয়তানরে আপনি যদি মনে করেন এই যে রমজান মাসে তো শয়তান শিকল দিয়া বন্দী থাকে, তাই না? ওই সময় হ্যাঁ। দেখেন শয়তানের কাম চলতেছে কিন্তু। শয়তানের কাম কিন্তু দুনিয়াব্যাপী চলতেছে। মানে
শয়তান এমন এক সত্তা যে এটারে আপনি শিকল দিয়ে বাইন্ধা রাখলেও তার কাম চলে। আর জিব্রাইল এমন এক হালারপো এটারে কাম দিয়া পাঠাইলে এটা কামটা ঠিকমতো সমাধান না কইরা ফেরত চলে আসে। তাইলে এই জিব্রাইল কি আমরা আমরা কি এই জিব্রাইল চেয়েছিলাম? এই জিব্রাইল দিয়ে আমরা কি করব ভাই? এই জিব্রাইল এরকম বলদা কেন? এরকম আইছে কেন? এটা তো সারা জীবন তো এখানে বয়ে, বয়েই কাটাইলো। তো ওরা একটা কাম দিলো মানে মনে করেন মহাবিশ্বের শুরু কত বছর আগে? মানে ১৪০০ কোটি বছর আগে, তাই না? এত জি। বছর তুই বয়া, বয়া মানে আঙ্গুল চুষলি। হালার পর তোরে এত বছর পরে মানব জাতির উদ্ভব হইলো, তারপরে নবী আইলো। নবীর কাছে তুই আইবি কয়েকটা দিন মাত্র। কাম তুই করতে পারলি না। একটা কাম দিয়ে পাঠাইলো, তুই কাম করতে পারলি না। আচ্ছা ঠিক আছে ওগুলা বাদই দিলাম। এবার দেখি আমরা হাদিসের পরের অংশে কি বলা আছে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলায় কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। দেখেন একদম শুধুমাত্র বড় বাগানের কুকুরগুলা বাদে, ওইটা নিশ্চয়ই ব্যবসা-বাণিজ্যের জন্য লাগতো। এটা নিশ্চয়ই মানে ইসের জন্য লাগতো যে এখানে আ অনেক টাকা উৎপাদন হয়। মানে অনেক ফসল-টসল উৎপাদন হয়। অনেক বড় বাগানে অনেক ফলমূল উৎপাদন হয়। খেজুর-টেজুর উৎপাদন হয়। এই কারণে ওই বড় কুকুরগুলাকে রেহাই দিছিল। কিন্তু বাদবাকি একদম নির্বিচারে হত্যার হুকুম দিল। তাইলে কিন্তু এখানে এই বিধানটা কিন্তু কোনো কুত্তায় দুষ্টুমি করছে বা কুত্তায় মোহাম্মদের পাছায় কামড় দিছে বা না। মোহাম্মদ দাসী লাগাইতে গেছিল রাইতের বেলা মোহাম্মদরে দৌড়ানি দিছে। এরকম কিন্তু কোনো ঘটনা না ভাই। হ্যাঁ? মোহাম্মদের কিন্তু একটাও কিছু করে নাই কোনো কুত্তা। কিন্তু মোহাম্মদ কিন্তু এই হুদাই একটা কারণে জিব্রাইল আয় নাই ভিতরে। এটার কারণে কুকুরটার বিধান দিছে। তাই না? আপনার কি মনে হয় এই হাদিসটা পড়ার পরে বলেন? এখানে তো ভাই কোনো রিজনিংই নাই, এবং শুধুমাত্র সে হয়তোবা বড় বাগানের পাহারাদার কুকুরদেরও মেরে ফেলতো, কিন্তু হয়তোবা তারা একটু বেশি ভেটো দিতে যে না, এত বড় বাগান আমি একা একা কন্ট্রোল করতে পারবো না। সে কিন্তু দেখেন ছোট বাগানের পাহারাদার কুত্তা এগুলা কিন্তু খুব ট্রেন্ড হয়, সেই কুকুরগুলাকেও নির্বিচারে মারতে বলছে। মানে ভাই কি একটা অবস্থা। তো হ্যাঁ, ভাই লাস্ট প্রশ্ন ভাই, একটা হ্যাঁ লাস্ট বলেন। ইয়া ছিল, সেটা হচ্ছে যে ভাই আহ, বাদী প্রথা তো ধরেন মানে দাসীবাদী প্রথা তো ধরেন ইউরোপের দিকেও ছিল। তো ভাই ইসলামের দাসীবাদী প্রথা কি ভাই ইউরোপের থেকে ভালো না খারাপ ছিল, এটা যদি একটু জাস্ট বলতেন। ইউরোপ বলতে তো হচ্ছে গিয়ে যদি বলেন যে খ্রিস্টানিটিতে ইউরোপ বলতে তো এইভাবে বলা যাবে না। আপনি যদি গ্রিসের স সরি দাঁড়ান। যদি আমরা মানে পুরা ইউরোপ যদি আমরা হিসাব করলে তো ইউরোপের একেক অঞ্চলে তো একেক রকম। ভাইকিংসটা ছিল একরকম। ভাইকিংসটা তো ছিল মার, কাট। ওরা তো মাইরা মুইরা ফেলাইতো। হ্যাঁ? জবাই করে রেপ-টেপ কইরা গ্যাং রেপ-টেপ কইরা একেবারে শেষ করে ফেলাইতো। এদের তো কোনো নীতি-নৈতিকতার মানে কোনো বালাই ছিল না। ভাইকিংসরা আবার অন্য দিক থেকে আবার ভাইকিংসরা আবার ভালো ছিল। অন্য কিছু দিক থেকে কিছু ক্ষেত্রে আবার তারা খুব ভালো। আবার কিছু ক্ষেত্রে তারা আবার খুব খারাপ। কিন্তু এইভাবে ইউরোপকে তো আমি এক ইসে আনতে পারি না। কিন্তু আমি যেটা আপনাকে দেখাইতে পারি সেটা হচ্ছে যে, আমরা যদি পৃথিবীর পুরনো সভ্যতাগুলোকে আমরা এনালাইসিস করি একটু, তাহলে আমরা দেখতে পাবো যে, অনেক জায়গাতে অনেক ভালো বা দাসদের সাথে ভালো আচরণও করা হইতো, আবার খারাপ আচরণও করা হইতো। যেমন এইখানে দেখেন, এইখানে মানব ইতিহাসে যত আইন-কানুন আছে তার ভিতরে সবচাইতে প্রাচীনতম হচ্ছে কোড অফ উর-নাম্মু। এই উর-নাম্মু ছিলেন প্রাচীন সুমেরীয় মহারাজা। তার চালু করা আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। তার আ চালু করা বিধিবিধানের অংশবিশেষ পাথরে খোদিত অবস্থায় বর্তমান ইরাকের একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। প্রাচীন সুমেরীয় সভ্যতায় খ্রিস্টপূর্ব ২১০০ থেকে খ্রিস্টপূর্ব ২০৫০ অব্দের মধ্যে খোদিত এই প্রাচীন সুমেরীয় ফলকে এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম আইন বিষয়ক ফলক। ক্রীতদাস সম্পর্কিত আইন বিধির উল্লেখ রয়েছে। এবং প্রায় ৩০০ বছর পর শুরু হওয়া প্রাচীন ব্যাবিলনিয়ান সভ্যতা এর নাম আমরা অনেকেই জানি। এই যে বিখ্যাত মহারাজা হামুরাবি কর্তৃক প্রচলিত আইন বিধিতেও দাসপ্রথার অস্তিত্বের কথা পাওয়া যায়। কয়েকটা সভ্যতাতে ঋণের জন্য কাউকে দাসে পরিণত করা বা ঋণ দাস প্রথা আইনগতভাবে অবৈধ ছিল। খ্রিস্টপূর্ব ৫৯৪ সালে এথেন্সের সোলোন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। দেখেন খ্রিস্টের মানে মুহাম্মদের জন্মের প্রায় ১০০০ বছর আগে এথেন্সের সোলোন সম্পূর্ণভাবে ঋণ দাস প্রথা নিষিদ্ধ করেন। এরপরে আ সেনেকা ছিলেন একজন প্রাচীন রোমান দার্শনিক এবং নাট্যকার। উনি অত্যন্ত বিখ্যাত একজন নাট্যকার। তার নাটক এখনো পৃথিবীর অনেক জায়গাতে হয়। তার জন্ম হচ্ছে ৪ খ্রিস্টপূর্বে এবং মৃত্যু ৬৫ খ্রিস্টাব্দে। তার একটা চিঠিতে উল্লেখ করা আছে যে, "তোমরা তাদের দাসদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো। তাদেরকে দাস বলো না, বরঞ্চ বলো তারা মানুষ, তারা তোমাদের বন্ধু।" এই দেখেন এই সেলে অ্যা ওয়ে ও ওনার সেনেকা ওনার চিঠিটাও চিঠিটাও আমরা এই অনলাইনে পড়ে নিতে পারি। এখানে লিঙ্ক দেয়া আছে। আপনারা এখানে এই লিঙ্কটা ধরে দেখতে পারেন। এবং এবার ভারতেও যদি আপনি দেখেন, ভারতের যে কৌটিল্যের যে অর্থশাস্ত্র এবং অশোকের শাসনামলে দাসপ্রথার উল্লেখ পাওয়া যায়।
কুষাণ এবং গুপ্ত যুগেও দাসপ্রথা চালু ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র হচ্ছে অর্থনীতির উপরে সর্বপ্রথম বই। সারা পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থায় অর্থনীতি কিভাবে চালানো হবে সেটা সর্বপ্রথম হচ্ছে কৌটিল্য তার অর্থশাস্ত্রে লিখছে। চাণক্য এই ব্যক্তির নাম হচ্ছে চাণক্য বা কৌটিল্য। এই কৌটিল্যের অর্থশাস্ত্রে যে বিধানগুলা দেয়া আছে দেখেন, সেখানে দেয়া আছে কোন দাসকে মৃতকে বহন করার জন্য প্রস্রাব বা ঝাড়ু দেয়া কিংবা উচ্ছিষ্ট খাবার পরিষ্কার করার কাজে নিয়োগ করা কিংবা কোন দাসকে নগ্ন করে রাখা, তাকে আঘাত করা বা গালি দেয়া অথবা দাসীর সম্মতি ছাড়া সতীত্ব লঙ্ঘন করলে তার জন্য প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত করা হবে। সতীত্ব লঙ্ঘনের সাথে, সাথে তারা স্বাধীনতা অর্জন করবে। মানে কেউ যদি দাসীর সম্মতি ছাড়া, একটা মেয়ের সম্মতি ছাড়া যদি এই দাসীটার সম্মতি ছাড়া যদি তার সাথে কেউ সেক্স করে, তাহলে সাথে, সাথে তার প্রদত্ত মূল্য বাজেয়াপ্ত করা হবে এবং সতীত্ব লঙ্ঘনের সাথে সঙ্গে, সঙ্গে তারা স্বাধীনতা অর্জন করবে। এইটা হচ্ছে চাণক্য, কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই বিধানটা, এই বিধানটাও ভালো না। এই বিধানটাকেও আমরা সমালোচনা করি যে তারপরেও দাস প্রথা তো সেখানে এক্সিস্ট করে। একজন মানুষকে তো দাস করা হচ্ছে। হ্যাঁ, এইটা ভালো যে দাসীর সাথে কেউ তার ইচ্ছা ছাড়া সঙ্গম করলেই সাথে, সাথে সে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এখানেও কিন্তু দাসপ্রথা আছে। দাসপ্রথা এক্সিস্ট করে। এটাও সমালোচনার যোগ্য। কিন্তু তারপরেও এইটা হচ্ছে মন্দের ভালো। সেই সময়ের একটা বেটার আইন। এবং আরেকটা আইন সেখানে আছে। যখন একজন মালিক তার ক্রীতদাসের সাথে ক্রীতদাসীর ইচ্ছার বিরুদ্ধে সহবাস করবে, তখন মালিককে সে কারণে শাস্তি দেওয়া হবে। যখন কোনো পুরুষ তার কাছে বন্ধক রাখা কোনো দাসীর সাথে ধর্ষণ করবে বা অন্য কাউকে ধর্ষণে সাহায্য করবে, তখন কেবল সেই দাসীর ক্রয়মূল্যই বাজেয়াপ্ত হবে না। একই সাথে ওই দাসীকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে এবং সরকারকে দ্বিগুণ পরিমাণ জরিমানাও দিতে হবে। এইটা হচ্ছে প্রাচীন ভারতের বিধান ছিল। মৌর্য সাম্রাজ্যেও এই কয়েকটা কিছু, কিছু অধিকার ছিল দাসদের। এরকমের কিছু অধিকার ছিল। এবার আমরা দেখি বাইবেলে কি বলা আছে। বাইবেলেও কিন্তু ইসলামের থেকে বেটার আইন বলা আছে। তাও পুরাতন নিয়মে ওল্ড টেস্টামেন্টে, যেটা হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ। ইহুদিদের ধর্মগ্রন্থে মুহাম্মদের থেকে বেটার আইন দেয়া আছে। এই আইনটাও খারাপ। এই আইনটা অবশ্যই নিন্দনীয়। হ্যাঁ, কিন্তু এটা আমি দেখছি ডিউটেরনমিতে ছিল। নিউ টেস্টামেন্টে নাকি দাসপ্রথা নাই, ওল্ড টেস্টামেন্টেই আছে। নিউ টেস্টামেন্টও আছে। সব জায়গাতে দাসপ্রথা নিউ আছে। টেস্টামেন্টেও আছে, আচ্ছা। আ এই যে দেখেন, আচ্ছা, এইটা হচ্ছে আ আ ওল্ড টেস্টামেন্টে এই দাস দাস দাসদের একদমই খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। নিউ টেস্টামেন্টে যে জিনিসটা বলা আছে, নিউ টেস্টামেন্টে আপনি এটা পাবেন তীত ২-৯, ২-১০ এ। দাসদের তুমি শিক্ষা দাও, তারা যেন সবসময় মনিবদের আজ্ঞা করে, ইত্যাদি, ইত্যাদি। এবার নতুন নিয়মে লুকের গসপেলে যে জিনিসটা বলা আছে, এখানেও দাসপ্রথার সমর্থন করা আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ২ জায়গাতেই দাসপ্রথার সমর্থন আছে। এই জিনিসটা অবশ্যই খারাপ। বাইবেলে এই খারাপ কথাগুলাই আছে। কিন্তু একটা আইন আছে যেই আইনটা কোরআনের থেকে ভালো। পুরনো ইচ্ছাপত্র ২য় বিবরণ ২১ থেকে ২১ এর ১০ থেকে ১৪, এই জিনিসটা এই কয়টা আয়াত যদি আমরা পড়ি বাইবেলের, এখানে কি লেখা আছে দেখি। তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের শত্রু প্রভু ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দী করে আনতে পারো। বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। দেখেন, স্ত্রী হিসেবে চাইতে পারো। সুন্দরী কোনো হুম। স্ত্রীলোককে দেখে মুগ্ধ হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো। মানে তখন তাকে তাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে। হ্যাঁ, বন্দীদের মধ্যে থেকে কোনো সুন্দরী স্ত্রীলোক দেখে যদি ভাল লাগে, তখন তাকে বিয়ে করতে হবে। বিয়ে করার সাথে কিন্তু কনসেন্ট এর সম্পর্ক আছে। মানে কনসেন্ট নিয়ে বিয়ে করতে হবে। তখন তাকে আচ্ছা, যদি কনসেন্ট নাও হয় সেটাও সেটাও বাদ দিলাম। দাসী করে রাখার ইয়াটা তো নাই। অন্তত কোরআনের ইসলামের থেকে তো ভালো। হ্যাঁ, তারপর হ্যাঁ। ১২ তে বলা হচ্ছে, তখন তাকে তোমরা বাড়িতে নিয়ে আসবে। সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে। মানে ওই মেয়েটার মাথা কামায় দিবেন এবং নখ কেটে দিবেন। সে যে জামা কাপড়গুলো পরে আছে, যার থেকে বোঝা যায় সে যুদ্ধে বন্দিনী ছিল, সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে। সে অবশ্যই পুরো ১ মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। দেখেন, আপনার যেই খ্রিস্টান মুমিনেরা সেই মেয়েটার বাবা, মা, ভাই সবাইরে মারছে, স্বামী সবাইরে মারছে। এই তাদের জন্য শোক পালনের জন্য ১ মাস সময় অন্তত দেয়া হইতেছে। বাইবেলের এই বিধানও জঘন্য বিধান, অত্যন্ত বর্বর বিধান। এইটা তো মানে খুব পরিষ্কার যে এটাও অত্যন্ত নোংরা, অত্যন্ত বর্বর বিধান। কিন্তু তারপরেও দেখেন, কোরআনের থেকে ভালো, ইসলামের থেকে ভালো যে এখানে অন্তত ১ মাস সময় দিতেছে কান্নাকাটি করার জন্য। যেখানে মোহাম্মদ সাফিয়ারে ওর রাস্তাতে। সাফিয়ার বাপ হ্যাঁ, সাফিয়ার বাপ ভাইয়ের উপর লাশের উপর দিয়ে তুইলা হযরত বেলাল সাফিয়ারে ও বাপ ভাইয়ের উপর দিয়া লাশের উপর দিয়ে কাটা মাথার উপর দিয়া তুইলা টাইনা, টাইনা নিয়ে আসছে। ৩ দিনের মধ্যে মানে মোহাম্মদ তার সাথে সেক্স করছে। ৩ দিনের মধ্যে, মানে রাস্তাতেই পথে আসার পথেই মোহাম্মদ আর হুম। আটকায় রাখতে পারে নাই, লাগাই দিছে। এইখানে দেখেন
পুরা ১ মাস বাড়িতে থাকবে এবং বাবা-মাকে হারানোর জন্য বিলাপ করবে। এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো। সে তোমার স্ত্রী হবে। দেখেন পরিষ্কারভাবে বলা সে তোমার স্ত্রী হবে, তার স্বামী হতে পারো। এরপর ১৪ তে যেটা বলা আছে, আর তুমি যদি তার সঙ্গে সুখী না হও, তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবে। তুমি তাকে বিক্রি করতে পারবে না। তুমি কখনোই তার সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করবে না। কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। মানে যদি তার সাথে আপনার যদি বনিবনা না হয়, হুম, তাহলে ত্যাগ করবেন এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবেন। বিক্রি করতে পারবেন না। মানে এই যে উম্মে ওয়ালাদ যেটা, উম্মে ওয়ালাদ বিক্রি উম্মে ওয়ালাদ তো কিন্তু মুহাম্মদের আমলে বিক্রি করা যাইত। এটা হ্যাঁ, ও হযরত ওমর আইসা পরে এটা নিষিদ্ধ করছে। আসলে ইসলামে উম্মে ওয়ালাদ বিক্রি করা যায়। এটা ওমরের মানে বিটলামি। ওমর ওমর নিষেধ পরে করে। গিয়ে ওমর নিষেধ করছে পরে, হ্যাঁ। কিন্তু কখনোই তার সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করবে না। কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল। এই যে যৌন সম্পর্কের কারণে তার সাথে ক্রীতদাসের মতো আচরণ করা যাবে না। এই বিধানও ভাই খারাপ বিধান। এইগুলোও খারাপ বিধান। কিন্তু তারপরেও তো এইখানে তো অন্তত ১ মাস তো কানতে দিতেছে ভাই। ১ মাস তো আ মোহাম্মদ তো কানতেও পর্যন্ত দেয়নি। তাইলে এই বাইবেলের ৬০০ বছর পর যে মোহাম্মদ আইলো, মোহাম্মদ তো এর থেকেও ব্যাকডেটেড আইন দিল, এর থেকেও খারাপ আইন দিল। তাইলে মানে কেমনে কি? একদম। আমি তো বুঝলাম না। আচ্ছা আসিফ ভাই, আমি যদি ভুল না হই সেটা হচ্ছে যে বাইবেল অনুযায়ী মনে হয় কেউ মাল্টিপল বিয়ে করতে পারে না। একটাই বিয়ে করে, তাই না? না, ইহুদিদের বিধান অনুসারে ৪ টা বিয়ে করতে পারে। এই যে এই ৪ বিয়ের বিধানও মোহাম্মদ ইহুদিদের থেকে চুরি করছে। আপনি সংশয়.com এ দেখবেন ৪ বিয়ের বিধান সম্পর্কে ইহুদি ধর্মের একদম রেফারেন্স দেয়া আছে। আমি আপনাকে বের করে দেখাতে পারি। আপনি আচ্ছা, থাক আমি ওটা ইহু দেখে নেব। সমস্যা নেই। এবং ইহুদি ধর্মের এই যে বিধান থেকেই খ্রিস্টান ধর্মের বিধান আসছে। খ্রিস্টান ধর্মের মেক্সিমাম বিধান ইহুদি ধর্মেরই বিধানের একটু এদিক সেদিক আরকি। তো শেষমেশ অ্যাকচুয়ালি ধরেন উনি আ দাস হিসেবে একটা মহিলা যদি বন্দী হয় এটাও খারাপ। কিন্তু আল্টিমেটলি তাকে তার এলাকা থেকে নিয়ে এসে একদম কুত্তা বিলাইয়ের মতো ট্রিট না করে এটলিস্ট আ ব তাকে বউয়ের মর্যাদা দিছে এবং এটাও বলছে যে বউয়ের সাথে যদি না হয় সে আর কখনোই দাসী হিসাবে রিটার্ন যাবে না। সে তখন তোমার স্বাধীন নারীর মতোই সমাজেই বসবাস করবে। দেখেন মুহাম্মাদের চেলারা কিন্তু ভাই তাদেরকে ধরে নিয়ে যায় বেচে দিত, সোয়াপ করত, একে দিয়ে দিত, ওকে দিয়ে দিত। আ এটাই। দেখেন ভাই আমরা কিন্তু যে সাফিয়ার বিয়েটা নিয়েও আমরা যেভাবে মারিয়া কিপ্তিয়াকে নিয়ে বলি ওভাবে কিন্তু সাফিয়া বলিনি। এটলিস্ট সাফিয়া মোহাম্মদ বিয়ে করে বউয়ের স্ট্যাটাসটা দিছিল। কিন্তু দেখেন ইসলাম কিন্তু এই যে এই খ্রিস্টান সবাইরেই দিছে। মানে ওভারঅল যদি দেখি ইসলামিক দাসপ্রথার থেকে খ্রিস্টানদের দাসপ্রথাটা রিলেটিভলি কিছুটা বেটার। এবং আমরা আশা করতাম যে ৬০০ বছর পরের আসা বিধান সেটা হয়তোবা একটু ভালো হবে। কিন্তু এটা ভাই আরো ৫০ গুণ বেশি খারাপ করে থেকে গেছে মোহাম্মদ। কিন্তু এখানে একটা বেসিক সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে খ্রিস্টানরা কিন্তু বিশ্বাস করে না যে তাদের বিধানগুলা কেয়ামত পর্যন্ত আমরা বলবৎ রাখবো এবং রাষ্ট্রীয়ভাবে ফলো করতে হবে। এটা ফলো না করলে মানে এটা কিন্তু খ্রিস্টানরা কিন্তু এটা মেক্সিমাম খ্রিস্টান কিন্তু এটা মনে করে না যে এই সময় প্রটেস্ট্যান্টরা তো একেবারে বাতিলই করে দিবে এগুলোরে। হ্যাঁ? এগুলো বলে ধুর এগুলো পুরনো বিধান। এগুলা পুরা পাল্টায় ফেলতে হবে। ক্যাথলিক যারা আছে ক্যাথলিকরাও কিন্তু আপনি যদি পোপের কাছে গিয়ে বলেন যে, পোপ তুমি আমার এই মানে বিধানটা একটু বুঝায় বলো তো মানে দাসীদের সাথে আমি করতে পারবো কিনা? যুদ্ধবন্দী আইন আনতে পারবো কিনা? পোপ কিন্তু আমরা ফাড়াস করে বলবে যে, "না, না অসম্ভব কি বলো তুমি? যুদ্ধবন্দী আবার তুমি ঘরে আনবা কেন? কোন কথা হইলো? না, না তুমি বাইবেল কিছুই বুঝতে পারতেছো না। এগুলা বাদ দাও। তোমার এগুলো বুঝানোর কাম নাই। তুমি যাওগা বাড়ি যাওগা।" যেটা করতে হবে জেনেভা কনভেনশন পোপ আপনারে বুঝাইয়া দিব যে কেন জেনেভা কনভেনশন আপনার ফলো করতে হবে। বাইবেলের বিধান না মাইনা কেন আপনার জেনেভা কনভেনশন ফলো করতে হবে? পোপ এখনকার ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ আপনারে এটা বুঝাই দিব। আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি, পোপের কাছে গিয়ে যদি জিগান, পোপ আপনারে কইব বাইবেল মাইনো না, জেনেভা কনভেনশন মানো, জাতিসংঘের মানবাধিকার সনদ মানো, এইগুলা মাইনা চলতে হবে তোমার। এইটা আপনারে বলবে পোপ। কিন্তু পৃথিবীর যত ইসলামিক আলেম আছে, আমারে কয়েকজন বিশ্বাসী মুসলিম দেখাতে পারবেন? কয়েকজন বিশ্বাসী আলেম দেখাতে পারবেন? কেউ একজন বলবে যে, "না, এই বিধান কোরআনের বিধান না মাইনা তোমরা জাতিসংঘের বিধান ফলো করো।" এইটা কি দেখানো সম্ভব? না, ইন্দ্রানী ভাই বলেন তো? না ভাই সম্ভব না। তার মানে এইখানে তো একটা বেসিক প্রবলেম আছে। বেসিক প্রবলেমটা হচ্ছে যে খ্রিস্টানিটিতে যাই থাকুক, যেই বালের মাথায় থাকুক না কেন, পৃথিবীর অন্য দেশে ইউরোপ, আমেরিকাতে যেই আইনই থাকুক না কেন, সেগুলো তো অপরিবর্তনীয় আইন না। সেগুলো তো পরিবর্তনযোগ্য আইন এবং সেগুলাকে তো আমরা আমাদের যুক্তি যখন আমরা দেখব যে এই জিনিসগুলা সমাজের খারাপ করতেছে, মানুষের অধিকার হরণ করতেছে, তখন তো আমরা সেই জিনিসগুলা পরিবর্তন করে বেটার করার ওয়েটা আমাদের হাতের কাছে আছে। এই যে আমাদের কাছে যে জেনেভা কনভেনশন বা জাতিসংঘের মানবাধিকার সনদ আছে, এগুলাও যে পারফেক্ট তাও তো না। কিন্তু এইটা আমাদের তো একটা ওয়ে আছে যে আমরা এই আইনগুলাকে ক্রমান্বয়ে ধীরে, ধীরে আরো বেটার করব, আরো ভালো করব। আরো আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমরা আরো ভালো করতে থাকব।
কিন্তু কোরআনের তো কোনো পরিবর্তন নাই। সেই যে 1450 বছর আগে দাসী লাগাও, এখনো তো ওই দাসী লাগানোই আছে। ওইটা তো কোনো চেঞ্জ হয় নাই। ওইটার তো কোনো মানে নাই তো, আপডেট নাই তো, তাই না? হ্যাঁ। তো এটাই আরকি। ইসলাম এমনই এটাকে আসলে পরিবর্তন করা যাবে না। এটাকে ভাই ধ্বংস করে দিতে হবে একদম। এটাকে একদম গোড়া থেকে উপড়ায়ে এটা একদম শেষ করে দিতে হবে। না হলে ভাই আমাদের ফিউচার অন্ধকার। তো থ্যাংক ইউ আসিফ ভাই। আপনার আজকে অনেক সময় নিলাম। আর ব্যাক স্টেজে মনে অনেক মুমিনও আছে। আচ্ছা একজনকে যুক্ত করি আগে দেখি তো উনি কিছু বলবে নাকি। নিও ভাই আপনি কি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাকি কোনো ইয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ ভাই, সমস্যা কেমন নাই। আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। আসিফ ভাই সমস্যা নাই উনারে হ্যাঁ, আসিফ ভাই ভালো কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও এই ভালো। বলেন ১ম বার তাহলে। আপনার সাথে কথা। আচ্ছা, ভালো হ্যাঁ, লাগলো কথা বলে। বলেন হ্যাঁ ভাই। তাহলে। হ্যাঁ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যে বলছেন স্যার বলা ভালোটা না দাসত্বের একটা মানে এটা খারাপ প্রতীক, বুঝলেন না? আচ্ছা ১ স্যার মিনিট বলা নিও আমি ভাই। পছন্দ করি না। স্যার বলা আ আমি পছন্দ করি না। ঔপনিবেশিক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানসিকতা থেকে এই জিনিসটা আসে। আচ্ছা। আচ্ছা নিও ভাই ১ মিনিট। আপনি তাহলে আসিফ ভাই হ্যাঁ, আমি হ্যাঁ, তাহলে যাইগা। আপনারা তাহলে কথা আচ্ছা, বলেন। ভালো ঠিক আছে, থাকেন, হ্যাঁ? থ্যাংক ইউ ঠিক আসিফ আছে ভাই ভাই, ভালো ঠিক আছে। হ্যাঁ, নিও ভাই বলেন। হ্যাঁ।